এই লেবু গাছটা বসিয়েছিলাম আমি, রোজ এসে প্রজাপতি ডিম পেড়ে যায়। এই যে দেখছেন প্রজাপতিটা, এই ডিম পেড়ে যাচ্ছে। এই একটা প্রজাপতি ডিম পেড়েছে, বড় হয়ে গেছে বাচ্চাটা। প্রতি পাতায় পাতায় লেবু গাছের এরকম ছোট ছোট প্রতি পাতায় পাতায় গাছে বাচ্চা ভর্তি। প্রত্যেকটা পাতায় পাতায় এই দেখতে পাচ্ছেন, এই একটা রোদেতে শুয়ে আছে। প্রত্যেকটা এরকম পাতায় পাতায় লেবু গাছের প্রজাপতি। আমি তাই ভাবছি এগুলোকে নষ্ট করে দেবো নাকি এরকমই রেখে দেব। এই একটা দেখতে পাচ্ছেন প্রজাপতি, এরকমভাবে আসবে প্রজাপতিগুলো, যেখানে যেখানে যেই ডালে ডালে আসবে, যেই ডালে ডালে বসবে, সেই পাতায় পাতায় ডিম পেড়ে দিয়ে যায়। ডিম পেড়ে দিলে কিছুদিন পরে ওই পাতা থেকে বাচ্চা বের হয়ে পাতাগুলো খেয়ে নেবে। পুরো প্রসেসটা দেখুন কিভাবে ঠিক প্রজাপতি ডিম পেড়ে যাচ্ছে। এবার এই প্রজাপতি থেকে নানান দিনের প্রজাপতি দেখুন কিভাবে ডিমটা পাড়ছে প্রজাপতি। দেখুন ওই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিভাবে ডিমটা পাড়ছে, খালি দেখুন প্রজাপতিতে। এই গাছটা আমি বসিয়েছি কিছুদিন হয়েছে। এরকম কচি পাতা আর এরকম শুকনো ডাল দেখেই প্রজাপতি ডিম পাড়ে। আমি এই গাছটায় ফল লেবু হওয়ার জন্য বসিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা ডালে ডালে এত পরিমাণ ডিম পেড়েছে প্রজাপতিতে। প্রত্যেকটা ডালে ডালে এরকম প্রজাপতির ডিম থেকে ফুটে প্রত্যেকটা ডালে ডালে পোকা। এই যে দেখুন কতটা কাছ থেকে ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে কেমন দেখতে হয় প্রজাপতি। দেখতে সুন্দর। আমার লেবু গাছটাইতে পুরো প্রজাপতির ডিমে পুরো নষ্ট হয়ে গেছে। লেবু গাছটা কি করা উচিত? প্রজাপতির পোকাগুলো নষ্ট করে দেওয়া উচিত, আমার গাছকে বাঁচানো উচিত, নাকি এতগুলো প্রাণ বাঁচিয়ে দেওয়া উচিত? এই যে দেখতে পাচ্ছেন পুরো প্রজাপতিটা কেমন, কত সুন্দর দেখতে। ওই যে দেখুন দেখুন ডিম পাড়ছে প্রজাপতিতে, ওই ডিম পাড়ছে, ওই ডিম দিয়ে যাচ্ছে। আমি কটা বাচ্চাকে পোকাকে সরিয়ে রাখবো, প্রত্যেক দিন আসবে এরকমভাবে ডিম দিয়ে চলে যাবে, পুরো গাছটা নষ্ট করে দিয়েছে। এই দেখুন কীভাবে প্রজাপতিতে ডিম দিচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন প্রজাপতিটা কেমনভাবে ডিমটা দিচ্ছে।
ও যেখানে যেখানে উড়ে উড়ে বসেছে সেখানে সেখানে ডিম দিয়েছে। যেখানে যেখানে দেখবে কচি পাতা সেখানেই প্রজাপতি ডিম দেবে, যাতে তার বাচ্চাগুলো কচি পাতা খেতে পারে। দেখুন এই পাতা থেকে উড়ে গেছে, এই পাতাতেই ছিল এক্ষুনি বসে। এই পাতাগুলোতে এরকম করে বসবে, বসে এই দেখুন এই যে দুটো দেখতে পাচ্ছেন, এরকমভাবে ডিম দিয়ে যাবে, এরকমভাবে বাচ্চা হবে। এরা এরকম পাতা খেয়ে খেয়ে এই ডাল থেকে ওই ডালে পাতা খেয়ে 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 বড় হবে। এই দেখতে পাচ্ছেন পুরো একটা ডালের মধ্যে 3টে বাচ্চা। প্রত্যেকটা ডালে পাতা খেয়ে 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 এরকম গাছগুলোকে তো সর্বনাশ করবে, কিন্তু এরকমভাবে ডিম দিয়ে যায়। বাচ্চা দেওয়ার পরে প্রত্যেকটা ডালে ছোট থেকে এরকম মাঝারি হবে, তারপরে এই সাইজটা হবে।